আসসালামু আলাইকুম। আজকে আমরা 10তম বিসিএসের গণিত প্রশ্নের সমাধানগুলো করে নেব। 1 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা? এখানে 91, 141 এবং 47, 87 এর মধ্যে চারটি মৌলিক সংখ্যা হচ্ছে 47। এখন দেখি 2 নম্বর 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত দেওয়া আছে 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 7:3 হবে? অঙ্কটা করতে গেলে প্রথমে আমাকে অনুপাত লিখে নিতে হবে। অনুপাত হচ্ছে 10 নম্বর সিরিয়াস 7/3। সুতরাং অনুপাত 2 সমষ্টি 3 + 7 = 10। 3 + 7 10। সুতরাং কেরোসিন, প্রথম কি কেরোসিন কেরোসিনের অনুপাত মোট হচ্ছে 60 লিটার, এর অনুপাতের সমষ্টি হচ্ছে 10 এবং কেরোসিনের অনুপাত হচ্ছে 7 লিটার। বাকিদের কথা হয় 0 কাটা 6 7 42 লিটার। 42 লিটার হচ্ছে কেরোসিন। পেট্রোলের অনুপাত পরিমাণ এখানে মোট হচ্ছে 60 লিটার, এর অনুপাতের সমষ্টি 10, পেট্রোল অনুপাত হচ্ছে 3 এত লিটার। বাকিদের কথা হয় 0 কাটা 3 4 18 লিটার। ধরে নেই ওই মিশ্রণে x লিটার পেট্রোল মেশালে মেশাতে হবে। শর্ত মতে এখানে লিখতে পারি কেরোসিন 42 অনুপাত 18 সাথে x যুক্ত করলাম, তাহলে অনুপাত হবে, এখানে অনুপাতের কথা বলে দিচ্ছে 3/7, 3/7 বা 42/18 প্লাস x সমান হচ্ছে 3/7। আর গ্রহণ করলে হয়ে যায় 3 18 54 প্লাস 3x সমান 42 গুণন 7 বা 3x সমান 54 বসে মাইনাস হয়ে যাবে, 17 14 4 থাকে 1 28 1 29 বিয়োগ হচ্ছে 54 বা x সমান পাশে 3 বসে ভাগ হয়ে যাবে, বিয়োগ করে 4 4 বিয়োগ করে 0 14 4 বিয়োগ করলে 4 9 থেকে 5 বিয়োগ করলে 4 2 এর 2 নিচে হচ্ছে 3 ভাগ করে দিলে হয়ে যায় x = 18।
সুতরাং 80, তাহলে পেট্রোল হবে 80 লিটার। আচ্ছা, 3 নম্বরে 80 লিটার হলে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে 80 লিটার। আচ্ছা, 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা থাকতে গেলে আমরা জানি 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে। সিরিয়ালটা হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা সিরিজ সাত চার 44 অর্ধেক হচ্ছে 22, হচ্ছে 22। তারপর 32 উল্টো হচ্ছে 23, 21। তার মানে 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে 4টি, 11 থেকে 20-এর মধ্যে 4টি, 20 থেকে 30-এর মধ্যে 21 থেকে 30-এর মধ্যে 2টি, 31 থেকে 40-এর মধ্যে 3টি, 31 থেকে 40-এর মধ্যে 2টি, 40 থেকে 50-এর মধ্যে 3টি, আবার 51 থেকে 60-এর মধ্যে 2টি। তারপর 61 থেকে 70-এর মধ্যে 2টি, 71 থেকে 80-এর মধ্যে 3টি, 81 থেকে 90-এর মধ্যে 2টি, 91 থেকে 100-এর মধ্যে 1টি। তাহলে এখানে দেখা যায় 1 থেকে 30-এর মধ্যে কয়টি? 1 থেকে 10-এর মধ্যে 4টি, 11 থেকে 20-এর মধ্যে 4টি, 21 থেকে 30-এর মধ্যে 2টি। মোট যোগ করলে হয়ে যায় মোট 4 + 4 + 2, 10টি। 10টি, উত্তর 10টি। তাহলে এখানে দেওয়া আছে 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 10টি, উত্তর 10টি। দুটি সংখ্যার গুণফল 1536। দুটি সংখ্যা 1536, দুটি সংখ্যা দুটি লসাগু 96 হলে গসাগু কত? আমরা এটা সূত্র জানি। আমরা 4 নম্বর আমরা জানি লসাগু গুণন লসাগু সমান সমান গুণফল, বা যেহেতু লসাগুর মান দেওয়া আছে, গসাগুর বের করতে হবে। তাহলে লসাগুর মানটা বসাই, গসাগু সমান সমান, তাহলে লসাগুর মান হচ্ছে 96 গুণন গসাগু সমান সমান গুণফল দেওয়া আছে 1536, বা গসাগু সমান 1536 ভাগ হচ্ছে 96। এটা যদি ভাগ করে দেয় আমরা কত আসে? 1506।
1536 ভাগ 96 কত হয় 16। তার উত্তর হচ্ছে 16। সুতরাং গসাগু সমান সমান 16। গসাগু হচ্ছে 16 নম্বর। তারপরে 0.1 গুণন 0.001 0.001 202 আচ্ছা, এখানে এক ঘর বা দশমিক, এখানে 2 ঘর পরে, এখানে 3 ঘর পরে, এখানে 1 ঘর বা দশমিক, এখানে 2 ঘর বা দশমিক, 3 ঘর বা দশমিক। সেই ক্ষেত্রে দশমিক এই দশমিক এই দশমিক এই দশমিক এই দশমিক এই দশমিক উঠে যায়। ডাইরেক্ট গুণ করে দিলে 1 1 1 গুণ করলে 1 হয়ে যায়, আর 2 2 2 গুণ করে দিলে 8 হয়ে যায়। তার মানে 1/8। অ্যান্সার হচ্ছে 1/8। 1/8। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? সরল সুদের হার শতকরা কত হলে, তো মুনাফার হার চাইছে এখানে যে কোনো টাকা মানে যে কোনো মূলধন মানে আসল মূলধন মানে আসলে একই জিনিস, 18 বছরের সুদে আসলে 3 গুণ হয়। তাহলে ধরে নিতে পারি আমরা এখানে 6 নম্বর ধরে আসল মূলধন পি টাকা হচ্ছে পি টাকা সমান 8 বছর। এখানে হচ্ছে 8 বছর। আবার এখানে বলছে সুদে আসলে, সুতরাং সুদে 3 গুণ হলে 3 গুণ পি টাকা 3p টাকা। অতএব এখান থেকে যেহেতু মুনাফা আসল সুদে আসল 3p, মূলধন হচ্ছে p, সেহেতু মুনাফা আয় সমান মুনাফা আসল বিয়োগ আসল, তোমার 3p বিয়োগ হলো p হচ্ছে টাকা প্লাস 2p টাকা। উপস্থিত দেওয়া আছে, এখন এখান থেকে কি বের করতে পারবো? সুতরাং আমরা জানি মুনাফার হার আর ইকুয়াল টু আই বাই পিএম গুণন 100%। মান বসাই, আয়ের মান হচ্ছে 2p, পি এর মান পি, এর মান 8 গুণন 100%। কাটি করো, পিপি কাটা 4 দ্বারা করলে 2 দিয়ে 8কে কাটলে 4 দ্বারা 8, 4 দ্বারা 25, 25%। উত্তর 25%। এখানে এসে বসছে শতকরা কত টাকা, শতকরা কত টাকা? 25 টাকা। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমালো? তবে চিনির পরিমাণ বৃদ্ধি পাইছে 25%। 25% বৃদ্ধি পাওয়াতে বর্তমান মূল্য বের করে নেই। 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য 100 প্লাস 2500 টাকা, 125 টাকা। চিনির ব্যবহার কমাবে, চিনি ব্যবহার কমাবে, কী পরিমাণ কমাবে? 25% কমাতে, 125-এর মধ্যে 125-এর মধ্যে কমাবে কত? 25 টাকা। ব্যবহার 125-এর 125, হ্যাঁ
মধ্যে কমাবে 25 টাকা 25 টাকা। ব্যবহার 1 টাকার মধ্যে কমাবে 25/125। বা যেহেতু শতকরা চাইছে সেহেতু ব্যবহার 100 এর মধ্যে কমাবে, তাহলে 25 গুণন 100 125। 25 দ্বারা 125 কাটলে 5 বার, 5 বার 100 কাটলে 20 বার, তাহলে 20 টাকা। 20 টাকা যেহেতু উত্তর শতকরা আছে সেহেতু উত্তর হচ্ছে 20%। এখন কত পার্সেন্ট হলো? 20%। যদি এক্স প্লাস 5 ইন্টু এ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5 হয়, তবে এর মান কত? এর মান বের করতে গেলে এখানে 8 নম্বর, তাহলে এক্স মাইনাস 5 ইন্টু এ প্লাস এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 25। এখানে ব্যবহারটা দেখি, যদি মাইনাস আনবো তাহলে কী হয়? এটা মাইনাস হয়ে যায়, মাইনাস এক্স মাইনাস এ হয়ে যায় 5 এক্স মাইনাস 5, তাহলে এক্স মাইনাস মিল হয়ে যায়, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার হয়ে যায়। তো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 25। আবার এখানে প্লাস 5 বসালে 5 প্লাস এক্স, তার মানে এক্স প্লাস 5, এটা এক্স মাইনাস 5 এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস 25 হয়। যেমন এখানে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ, এটার সাথে লিখলে এক্স প্লাস এ হয়ে যায়। এটাকে এক্স মাইনাস 5 ইন্টু এটা এক্সের মান যদি প্লাস 5 পেতে হলে সরি এর মান যদি প্লাস 5 পেতে এক্স প্লাস 5, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস 5 তার উপরে স্কোয়ার সমান হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস 25, যেটা ডান পক্ষে সমান হয়ে গেছে। তাহলে উত্তর হবে প্লাস 5। এই অঙ্কটা করতে গেলে 9 নম্বর করতে গেলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান নির্ণয় করো। এখানে আমরা দেওয়া থেকে করতে পারি অঙ্কটা। 9 নম্বর দেওয়া করতে গেলে এ প্লাস বি প্লাস সি সমান 0 বা এ প্লাস বি রাখলাম, সি এর পাশে দিলে মাইনাস হয়ে যাবে, বা ওই পাশে বর্গ করে ঘন করে দিলে যাতে কিউব আছে তারা ঘন করে দিতে হবে, মাইনাস সি তার উপরে কিউব। এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি সমান মাইনাস সি তারপরে কিউব সি কিউব। এটা করতে গেলে আমাদের করতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি এর মান আমরা পেয়েছি এখানে মাইনাস সি, মাইনাস সি বসায় দিই সমান মাইনাস সি তার উপরে কিউব সি কিউব, বা এ কিউব প্লাস বি কিউব, এটা প্লাস মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যায় 3 এ বি সি সমান হচ্ছে মাইনাস সি কিউব। এখন আমরা সি কিউবটা মাইনাস আছে এটাই পাশে আনবো, ডান পাশে বাম পাশে আনবো, সেটা হয়ে যাবে প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3 এ বি সি যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে 3 এ বি সি। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 3 এ বি সি। আমাদের এখানে এ কিউ প্লাস বি কিউ এর মান আছে, এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে 3 এ বি সি। নাম্বার একটি ত্রিভুজের যে কোনো একটি ত্রিভুজের একটি কোণ এর অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কি? সমান হলে কি, যেহেতু সমকোণী ত্রিভুজ